সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজ যেভাবে ধাপে ধাপে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিজেকে একটু প্রিপেয়ার করে নিয়েছি সংসারের আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলি করতে হয় তার জন্যে। তারপরে ফুল এনার্জি সহকারে এখানে বসিয়ে দিয়েছি গরম গরম চা। এই যে আমার জন্য করে নিয়েছি আজকে দুধ চা। অনেক দিন বাদেই দুধ চাটা খেতে ইচ্ছে হলো, তাই সকাল সকাল দুধ চা নিয়েই বসলাম। জানি শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক, তারপরও কিন্তু ইচ্ছে হলো, তো যে কারণে আজকে একটু একটু দুধ চাই খেলাম। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপরেই তো এখানে এসে দেখলাম সোনার বাবা উঠে পড়েছে। সে কিন্তু ফ্রেশ হতে গেছে, তো ভাবলাম বিছানাপত্রটা তুলে নিই। আর গতকাল থেকেই ভাবছি চাদরগুলো তুলবো, তবে সেটা আর হয়ে উঠলো না, তাই আজকে সকাল সকাল এই কাজটি সেরে নিচ্ছি। আর এই তো একদম সমস্ত দুটো চাদর যেহেতু পাতা ছিল, তো একসাথে আমি দুটো চাদরই তুলে নিয়েছি। তারপরে দেখলাম তোষকটা না ওই দিকটাই চলে গেছে, তবে আমি বুঝে পাই না যে তোষকটা কি করে ওই পাশে চলে যায়, সেটা আমি বুঝতেই পারি না। তো যাই হোক, তোষকটাকে টেনে একটা কাঁচা চাদর আমি পেতে নিলাম। এই চাদরটা আস্তে আস্তে কিন্তু রংটা অনেকটাই ফেড হয়ে গেছে, তবে চাদরটা কিন্তু আমার অনেকটাই খুবই পছন্দের চাদর। যদিও আমার চাদরগুলো অনলাইন থেকেই কিনি, অনলাইনে চাদরের যেরকম দাম সেরকম অনুযায়ী কোয়ালিটি হয়, তবে এই চাদরটার দাম অনুযায়ী কোয়ালিটিটা বেশ ভালো ছিল। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে কিন্তু লিঙ্কটা চেয়েছিলেন, বিশেষত করুণাবালা দিভাই আইডি থেকে এক দিদিভাই আমার কাছে কমেন্টটা চেয়েছিলে, তবে আমি অনেক দিন আগেই কিন্তু কমিউনিটিতে এই চাদরের লিঙ্কটা পোস্ট করে দিয়েছি। তোমরা চাইলে ওখান থেকে লিঙ্কটা কালেক্ট করে তোমরা এই চাদরটা পারচেস করতেই পারো। আর এরপরে এই যে সমস্ত চাদরপত্র তুলে আরও কিছু জামা কাপড় ছিল, যেগুলো এখন একটু সার্ফ জলে ভিজিয়ে রাখবো। এমনিতে আমি কিন্তু বিছানার চাদর খুব একটা নোংরা করি না, একটু কম থাকতে থাকতেই কিন্তু আমি তুলে ফেলি, কারণ বেশি নোংরা করলে চাদরের রঙটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আর আমি চাদরে কোনোদিনই গরম জল ইউজ করি না, আমার মনে হয় গরম জল ইউজ করলে চাদরের রঙটা জ্বলে যায়। তো এই তো এগুলো এখন ভিজাতে থাকুক, আর এদিকে আমি আজকে বাবাকে খেতে দিয়ে নিচ্ছি। আর আজকে না রুটি করা হয়নি, তো আজকে মুড়ি চিড়ে আর কলা গুড় এটা দিয়ে কিন্তু বাবাকে মেখে দেবো। তো বাবা এটাই খেতে ভালোবাসে, তবে আজকে মুড়িটা জোর জাবস্তি দিয়েছি আর কি, আজকে রুটি করা হয়নি। সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, আসলে সমস্ত কাজ আমি যদি ক্যামেরা হাতে নিয়ে করতে যাই তাহলে কিন্তু হয় না, তো তার জন্যেই বেশ কিছু কাজ কিন্তু স্কিপ করে যাই। তো এই তো এদিকে সবজিপত্র কেটে কুটে গুছিয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এর মাঝখানে অনেকটা সময় কিন্তু পার করে এসেছি, বাজারে গিয়েছি, সেখান থেকে এসে এতগুলো সবজি কাটা ধোয়া। মোচাটা গতকাল রাত্রিরেই কেটে নিয়েছিলাম, মা কিন্তু কেটে দিয়েছিল। আর মোচা রান্না অনেক রকমভাবেই হয়, তবে এর মধ্যে একটি হলো মোচা বাটা, এটা আমার মায়ের রেসিপি। আসলে আমার মায়ের রান্না এখন তো আর পাবো না, তো যে কারণে মায়ের বেশ কিছু রান্না আমি জানি, তো মায়ের থেকে শিখেইছিলাম, তো সেই রান্নাগুলোই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। মোচা বাটা অনেক রকম করে করা যায়, তবে আজকে আমি যেভাবে দেখাবো এটা আমার খুব প্রিয় রান্না। এদিকে সংসারের আরও অনেক কাজ রয়েছে, ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা যেটা বেশিরভাগ টাইম কিন্তু সন্ধ্যার দিকে করে থাকি, তবে আজকে হাতে অনেকটাই সময় ছিল। ওদিকে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাশে বসিয়েছি ভাত, তো সেগুলো হতে হতে অনেকটাই সময় রয়েছে, তাই ভাবলাম ঘরের ডাস্টিংটা একটু করে নিই। প্রত্যেক দিনই আমি কিন্তু একটা করে ঘর ডাস্টিং করে থাকি, এতে করে ঘরগুলো প্রতিটা জিনিস কিন্তু সুন্দর করে পরিষ্কার থাকে। ঘরবাড়ি মানুষের প্রত্যেকেরই আছে, তাই না? কারোর বড় কারোর ছোট, ঘরের জিনিস সবারই থাকে, কারোর হয়তো বেশি থাকবে কম থাকে, যাই থাকুক না কেন প্রতিদিন যদি একটু করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয় বা একটু করে মেনটেন করা হয়, তাহলে দেখবেন ক্লিনিংয়ের কাজটা অনেকটাই সোজা হয়ে যায়। আগে যেগুলো আমি পারতাম না, আগে মনে হতো কি এই ক্লিনিংয়ের কাজ আজ করব না, থাক কাল করব, এই আজ না কাল কাল না পরশু এই করে করে কাজগুলোকে আমি নিজেই বাড়িয়ে ফেলেছি। তবে যেদিন থেকে
আমি এই অভ্যাসগুলি নিজের মধ্যে করতে পেরেছি, যে সংসারের কাজগুলি গুছিয়ে ধাপে ধাপে করে ফেলবো। সেটা সকাল হোক বা সন্ধ্যা, সময়টা অতটা ম্যাটার করে না, তবে যে সময়ই হোক সারাদিনে একটা সময় আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার কাজ আমি নিজে কতটা বাড়িয়েছিলাম, যে কাজগুলো এখন অনেকটাই কম সময়ে কম পরিশ্রমে হয়ে যায়। এর মাধ্যমে কি হয়, বেশ কিছু গুড হ্যাবিটস আমাদের মধ্যে কালেক্ট করতে পারি, যেগুলোর ফলে আমাদের অনেকটা টাইম বেঁচে যায়, অনেকটা পরিশ্রম কম হয়। আর যেগুলো নিজের সমস্যা মানে অলসতা দেখিয়ে কাজগুলো যদি আমি ফেলে রাখি, ভবিষ্যতে কি হবে, কাজগুলো আমাকেই করতে হবে, আর আমারই ঘরের জিনিসপত্রগুলো নোংরা থাকবে, যেটা দেখতে বড়ই বাজে লাগে। আর এই তো ওদিকে সমস্ত কাজ সেরে ঘরদোর ঝাড় দিয়ে মুছে সমস্ত কাজগুলোই করে ফেলেছি। এরপরে কিন্তু আমি এই দেখুন সমস্ত 2-3টে চাদর ছিল সবগুলো কেচে ছাদে দিয়ে এলাম, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই, কখনো মেঘ আবার কখনো রোদ্দুর। তো যে কারণে ভাবলাম সকাল সকাল কাঁচা ধোয়া করে মেলে দিই, যতক্ষণ না কাঁচা ধোয়া করে শুকিয়ে যায় ততক্ষণ না ঠিক শান্তি পাওয়া যায় না। আসলে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কোথায় জানেন, জামা কাপড় যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন ঘরবাড়ি এমনিতেই অগোছালো লাগে। আর দেখবেন জামা কাপড়কে সুন্দর করে ব্যস্ততার মধ্যে হলেও কেচে ধুয়ে শুকিয়ে ভাঁজ করে যদি পরিপাটি করে রাখা যায়, তাহলে দেখবেন এমনিতেই ঘরগুলো যেন পরিষ্কার এবং গোছানো পরিপাটি লাগে। তো যাই হোক, কাজ তো প্রচুর ছিল, তার মাঝখানেও সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো রান্না। এমন কিছু কিছু রান্না আছে যেগুলো গ্রাম বাংলার খুব জনপ্রিয় রান্না, তার মধ্যে এটিও একটি অন্যতম রান্না। তো এটা আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। আমাদের বাড়িতে এই রান্নাটা ভীষণ পরিমাণে হতো। তো মোচা বিভিন্ন রকম করে রান্না করা যায়, তবে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি মোচাটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, আর এই যে তেলের উপরে বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর রয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ দিয়েছিলাম, তবে না স্কিপ করে গেছি। তো আর সাথে দিয়েছি একটু আদা বাটা। তো ব্যাস সমস্ত কিছুকে একটু ঠান্ডা করতে দেবো, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মানে কষে নিয়েছি। তো এরপরে মোচাগুলোকে, সেদ্ধ মোচাটাকে আমি মিক্সিতে বেটে নেবো। যদিও শিলনোড়ায় করলে ভালো হয়, আমার মা সবসময় বলতো শিলনোড়ায় বাটা রান্না খেলে তার টেস্ট কিন্তু আলাদা হয়। তবে আমিও জানেন, তবে কি বলুন তো, সময়ের জন্য হয়ে ওঠে না। শিলনোড়া বের করে সে বাইরে বসে বেটে আনা, সেটা এই মুহূর্তে সম্ভব নয়। তো তার জন্যে মিক্সিতে দেওয়া, তবে শিলনোড়ায় করলে কিন্তু দারুণ লাগে, দারুণ। তো যাই হোক, এই দেখুন বাটা মোচাটা তেলের ওপরে একটু লবণ হলুদ দিয়ে ওই যে মোচা বাটাটা দিয়েছি, আর ওই যে চিংড়ি মাছ রসুনের পেস্টটা সেটাও কিন্তু দিয়ে নিলাম। তো এরপরে সমস্ত মিশ্রণটা একসাথে করে ভালো করে সুন্দর করে সময় নিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে একটু সময় লাগবে, এটাকে সুন্দর করে কষে নিতে হবে। এতটাই শুকিয়ে ফেলতে হবে, দেখবেন সমস্তটা কিন্তু একটা দলা টাইপের হয়ে যাবে, আর সেখান থেকে কিন্তু পাশ থেকে তেলটা ছেড়ে আসবে। তেল ছেড়ে এলে তার মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, আর এদিকে বসেছি জলপাইয়ের চাটনি। ভাতের পাতে একটু চাটনি হলে মন্দ হয় না, তবে রোজ দিন তো সম্ভব না, একদিনে করে রাখি, তারপরে কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয়। মিষ্টির রস বেশ কিছুটা ছিল, তো সেটা দিয়েই কিন্তু করে নিয়েছি। আর এদিকেই তো মোচার মিশ্রণটা শুকিয়ে গেছে, তো এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তো ব্যাস, এটা না গরম ভাতের সাথে অসাধারণ লাগে। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তারপরে কিন্তু বলতে পারেন যে কেমন লাগলো। ওদিকে আজকে মাছ করব, গতকালকে তো নিরামিষ রান্না করেছিলাম, তবে নিরামিষ রান্না হলেও আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর মশাই একেবারেই নিরামিষ রান্নাটা খেতে পারে না। সাথে আমার হাজবেন্ডও আছে সেই দলে, তবে সে এখন মাঝে একটু আধটু চালিয়ে নেয়, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের ভীষণ কষ্ট হয়। তো তাই জন্যে আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেরই নামটা বলা চলে, কারণ তারা দুজনেই কিন্তু মাছ ছাড়া ভাত খেতে পারে না। তো এই তো ওদিকে আজকে এনেছিলাম রুই মাছ, কাটা রুই মাছ, কারণ আমার সোনা তো মাছ খেতে চায় না। তো এই মাছ আনলে ও একটু খায়, তাও বুঝিয়ে সুজিয়ে জোর জাবস্তি খাওয়ানো হয়। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে এসছি, আর এদিকে দেখুন আকাশ ভর্তি কালো মেঘ করেছে। দাঁড়ান, ছাদ থেকে সমস্ত জিনিসগুলো কিন্তু তুলে এনেছি, না হলে কখন বৃষ্টি চলে এসে ভিজে যাবে বলার নেই। তো এদিকে মাছগুলো দেখলাম ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। তো এইবারে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর রোজ যেরকমটা করে থাকি সেরকমভাবেই পাতলা করে মাছের ঝোল করেছি। বলতে বলতে কিন্তু বাইরে চলে এসছে মুষলধারায়
বৃষ্টি। তো এদিকে কি কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে উচ্ছে, কাঁচকলা, বিট একসাথে ভাজা, রয়েছে জলপাইয়ের চাটনি, মোচা বাটা আর মাছের ঝোল। আজকে আমার হাজবেন্ডের গাড়িতে যাবার কথা রয়েছে, সাথে শশাও কেটে রেখেছি। তো সে যাবে বলেই আমি খাবারটা এখানে গুছিয়ে রেখেছি। তবে পরে যে বৃষ্টির জন্য সে কিন্তু গাড়িতে যেতে পারেনি। আর এই তো কথা বলতে বলতেই বাইরে বৃষ্টিটা কিন্তু থেমেও গেছে। তো এরপরে বাড়ির সকলে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় রেস্ট নিয়ে এখন সন্ধে প্রায় ওই 5:45 মতো। তো এদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করে নেব। কারণ এই সময়টাই আমার কাছে মনে হয় জামা কাপড়গুলি ভাঁজ করে গুছিয়ে রাখার একটা অন্যতম সময়। কারণ এই সময়টা খুব একটা ব্যস্ত থাকি না, তো এই কাজগুলি করে থাকি, যেগুলি আর কি আমার বাড়তি কাজ, যেগুলি আমার আজকে না করলেও পরে করলেও চলবে, সেই এক্সট্রা কাজগুলি কিন্তু আমি এই সময়টায় করে থাকি। তো এইভাবেই নিজের সময়টাকে মেনটেন করে নিজেকে একটা হাউসওয়াইফ থেকে স্মার্ট হাউসওয়াইফ তৈরি করে নিয়েছি। তো এখন আর আমার সংসারের কাজগুলো আমার কাছে কোনো কষ্টকর হয় না, বরঞ্চ বুদ্ধি দিয়ে করে কম পরিশ্রমে কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পারি। তো যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর এটা আমার প্রতিদিনের কাজ, যদিও এই কাজটা খুবই অলসতার কাজ, কিন্তু তবু ওই কাজটাকেই আমি কিন্তু মন দিয়ে করে ফেলি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, চলুন জায়গা মতো রেখে এখন যাব সন্ধ্যা দিতে। মাদের আজকে মঠে যাওয়ার কথা ছিল না, তবুও দেখলাম পরে সন্ধ্যার পরেই গেছে। তো যাই হোক, আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই তো এদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট, বাবাকেও চা করে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই আমার গোপাল সোনাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আর এই তো আমার দুটো গোপাল সোনা এখানে কিন্তু সাজুগুজু করে একদম রেডি। তো চলুন, সন্ধ্যা দেওয়া তো কমপ্লিট, জল মিষ্টি দিয়ে গোপালকে শয়নে দিয়ে যাব এখন ঘরে। কারণ ওই ঘরে গিয়ে সোনাকে চা করে দেবো, সে চা খেয়ে যাবে পড়তে। কারণ আজকে তার আবার সন্ধ্যাবেলায় পড়া রয়েছে 7:30 থেকে 9:30। তো যাই হোক, এই যে সোনার বান্ধবী রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে ওদের এখন দিয়ে আসি, আর সেই সাথে আজকে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আবারও একবার বলি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। চলুন তাহলে এখন সোনাকে দিয়ে এসে সংসারের অন্যান্য কাজগুলি সেরে ফেলি। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।